একটু গলিয়ে দিবেন। এইভাবে চলে গেছে, আমি হয়ে গেছে। আমি প্রথম থেকে চেষ্টা রান্নাটা মোটামুটি চেষ্টা করেছি, আপনারা এভাবে একটু করে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে রান্নাটা করব সেটা হচ্ছে রকমারি একটা ঘন্ট। সেখানে আমি দেখেন একটা মাছের মাথার অংশ নিয়েছি, মুগের ডাল হালকা একটু ভেজে নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে রেখে দিছি। তারপরে হচ্ছে দেখেন সবজি, এখানে ঝিঙ্গা আছে, মিষ্টি কুমড়া আছে, বেগুন আছে, তারপরে হচ্ছে লাউ আছে, আলু আছে, আর আছে শাক। আরও আপনারা চাইলে অনেক অনেক সবজি অ্যাড করতে পারেন। অনেক সবজির সমন্বয়ে যে রান্নাটা আমরা করে খাই সেটা কিন্তু অনেক দুর্দান্ত হয়, সব স্বাদেই একসাথে হয়ে স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে। তা আজকে আমি সে রান্নাটা করব। আপনারা দেখুন আমি কিভাবে রান্না করতেছি। প্রথমে গ্যাসটা অন করে দিব, মাছটা একটু হালকা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব আস্তে একটু কমিয়ে দিতে হবে, হালকাভাবে এটা ভেজে নিব। হ্যাঁ, এরকমই যথেষ্ট, আর ভাজার দরকার নাই। এখন আমি নামিয়ে নেব। আমি এখন প্রেসার কুকারটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওই কড়াইতেও করতে পারেন। আমি প্রেসারে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আগে সিদ্ধ করে নেব, অতএব আগে তেল মশলা কোনো কিছু দেওয়ার দরকার নাই। আস্তে আস্তে করে সব সবজিগুলো দিয়ে দিব। দেখেন এখন ডালগুলো এখানে দিয়ে দিব। মাছের মাথাটাও দিয়ে দিব। দেখেন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা, তারপরে একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ। হালকা একটু এইভাবে সব কিছু দিয়ে কষিয়ে নিতে হবে। একটু তেল, লবণ পরিমাণ মতো, হলুদ, মরিচের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো। এখন একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এভাবে রান্না করলে রান্নাটা বড়ই সুস্বাদু লাগে, সব কিছু সবজি দিয়ে। আপনারা চাইলে এখানে মুসুরের ডালও দিতে পারেন, খেসারির ডালও দিতে পারেন, আবার সবই একটু একটু করে দিতে পারেন। আমি শুধু একটা ডালই দিয়েছি। এখন এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। একটু ঢাকনা দিব, একটু ঢাকনা দিয়ে দিয়ে দুই তিনবার কষিয়ে নিতে হবে। দেখেন কতটা কমে গেছে। দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু এইভাবে হালকা করে নেড়ে দেব।
এটা নামিয়ে ফেলবো। এখন আমি তেলানি করব। এই মাছ ভাজা তেলটা আছে, এটা এতেই হয়ে যাবে। আর একটু হালকা দিব তেল। এখন ফোড়নের জন্য দিব তেজপাতা, 3টা শুকনো মরিচ, 5 ফোড়ন, এখন এখানে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, এইভাবে একটু ভেজে নেব। প্রথমে যদি তেলানি করে সব কিছু দিয়ে কষিয়ে নেওয়া যায় হবে, আবার রান্নার পর একটু তেলানি করলে ওটা সেন্টটা আরও বেশি লাগে, খেতে আরও সুস্বাদু হয়। সেজন্য শেষে তেলানি করাটাও ভালো। আপনারা যেমন সুবিধা মনে করেন সেমন করে করবেন। দেখেন ফোড়নটা আমার বাদামি কালার হয়ে গেছে। এখন এখানে একটা টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে হালকা একটু লবণ দিবেন। এইভাবে একটু টমেটোগুলো একটু গলিয়ে দিবেন। এখন এটা ঢেলে দিব। এই তরকারিটা আপনারা রুটি, পরোটা, লুচি তা দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খাইতে খুবই সুন্দর সুস্বাদু এবং অনেক সবজির সমন্বয়ে এই তরকারিটা। এভাবে আপনারা একদিন বাড়িতে রান্না করবেন, খাবেন। দেখেন তরকারিটার খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এখন এখানে আমি একটু ধনিয়া কুচি দিয়ে দিব। আর দিব ধনিয়া জিরার গুঁড়া। আমি প্রথম থেকে চেষ্টা করলাম, মোটামুটি চেষ্টা করেছি। আপনারা এভাবে একটু করে দেখেন। আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে বিশেষভাবে বলতেছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমি আমার রান্নাটা শেষ করে ফেললাম। এখন আমি এখানে একটু ঢাকনা দিব। হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিব। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।